ফেসিবাদী সরকার দেশ থেকে পালানোর পর ১.৫ বছর তো অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে গেছে, যা সবচাইতে সংকটজনক মুহূর্ত ছিল। সে সময় তো এত সংকট ছিল না, সে সময় তো অর্থনীতিতে এত সংকট ছিল না, তখন তো সংকট বেশি থাকার কথা ছিল। আজকে এই ৬ মাসে অবস্থা কেন হলো? বিদ্যুতের এত সংকট কেন হলো? দ্রব্যমূল্য সংকট কেন হলো? বেকারত্বের সমস্যা এত কেন হলো? গতকালকে আমাদের যুব আন্দোলনের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে নিরাপত্তা চেয়েছিল নিরাপত্তা বাহিনীর কাছে, তারা নিরাপত্তা দিতে পারে নাই। আজকে আপনারা ফ্যামিলি কার্ড বিলাচ্ছেন, কৃষি কার্ড বিলাচ্ছেন, এগুলো দরকার নাই। আল্লাহর হস্তে আপনারা মানুষকে নিরাপত্তা কার্ড দেন। আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আমরা মনে করছি এই অবস্থার উন্নয়ন না ঘটলে এই সরকারের জন্য সামনে দেশ চালানো সম্ভব হবে না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার কমপক্ষে তাদের মেয়াদটা অতিক্রম করুক। যারা মুসলমান নিজেরা দাবি করে শরীয়ত চায় না, ইসলাম চায় না, ইসলাম অনুশাসন চায় না, অথচ আপনি মুসলমান দাবি করবেন, তার মানে কি আমি মুসলমান দাবি করব, সুবিধা অনুযায়ী চলবো, লুটপাট করব, দুর্নীতি করব, দুঃশাসন চালাবো, বেইনসাফি করব, এসব পথ খোলা রাখার জন্যেই তারা শরিয়াকে তারা পছন্দ করে না। আমি শুরুতেই আজকের এই চমৎকার সম্মেলন আয়োজনের জন্য ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিগত জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। আমাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অনেক অপপ্রচার, মিথ্যাচার এবং ষড়যন্ত্র হয়েছিল। একটা শ্রেণী তারা ভেবেছিল এই অপপ্রচার, মিথ্যাচার, বিভ্রান্তি এবং ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের রাজনীতিকে শেষ করে দিবে। তারা আমাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল, আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, জাতীয় নির্বাচন পরবর্তী বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি শক্তিশালী, অতীতের যে কোনো সময়ের চেয়ে আরো ঐক্যবদ্ধ, সুসংহত, আরো গতিশীল। সংগ্রামী বন্ধুগণ, 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটি কল্যাণ রাষ্ট্র চেয়েছিলাম, আমরা একটি বৈষম্যহীন, শোষণমুক্ত সুশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে রাজনীতি